বাবা পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন। মা লেখাপড়া কিছুই জানেন না। বাড়িতে কেউ কখনো মাধ্যমিকের গণ্ডি পার হয়নি। বাড়িতে নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা। সেই ঘরের ছেলে এবার নেট পরীক্ষায় কেমিস্ট্রিতে সর্বভারতীয় স্তরে 17 র্যাঙ্ক করে তাক লাগিয়ে দিয়েছেন। নদিয়ার তেহট্টের শ্যামনগর এলাকার ছাত্র সাকিরুল শেখ। তার এই সাফল্যে খুশি এলাকার বাসিন্দা থেকে পরিবারের লোকজন। সাকিরুলের বাবা সমীর শেখ সপ্তাহে 2 দিন শ্যামনগর হাটে কলার কাঁদি গাড়িতে তোলার কাজ করেন। বাকি 5 দিন সংসার চালানোর জন্য পরের জমিতে কাজ করেন। উচ্চ মাধ্যমিক পর্যন্ত সাকিরুলকে মাঠে কাজ করতে যেতে হতো তার লেখাপড়া চালানোর জন্য। এমনকি তাদের মাথা গোজার মতো কোনো ঠাঁই ছিল না। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পেয়ে থাকার ব্যবস্থা হয়েছে। বিপিএল তালিকায় নাম ছিল বলে সরকারিভাবে বিদ্যুৎ পাওয়ায় লেখাপড়া ঠিকভাবে করতে পেরেছে সাকিরুল। শ্যামনগর সিদ্ধেশ্বরীতলা ইনস্টিটিউশন থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে বহরমপুর কেএন কলেজ থেকে কেমিস্ট্রি নিয়ে বিএসসি পাশ করেন। তারপর কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি পাশ করেন। বিএসসিতে তার নম্বর ছিল 85% উপরে, এমএসসিতে তার নম্বর ছিল 82% উপরে। এরপর নেটের জন্য তৈরি হয়ে এবার নেট পরীক্ষায় সর্বভারতীয় র্যাঙ্ক করে 17। খুব ভালো লাগছে যে সর্বভারতীয় পরীক্ষায় 17 নম্বর র্যাঙ্ক। অবশ্যই এটা আমার জন্য খুবই গর্বের বিষয়। শুধু আমার জন্য না, আমার পরিবারের জন্য গর্বের বিষয়। হ্যাঁ, তবে এইখানে পৌঁছানো আমার পক্ষে হয়তো সম্ভব ছিল না, কারণ আমার স্বপ্ন এত বড় কখনোই ছিল না যে আমি এইখানে আসবো। তত বড় স্বপ্ন আমার কখনোই ছিল না। ছোটোবেলা যেহেতু আমি গ্রামের পরিবেশে থেকে বড় হয়েছি ছোটোবেলাতে, আর আমার বাবা মায়ের আর্থিক অবস্থাও খুব একটা ভালো ছিল না যে আমার স্বপ্ন এত বড় হবে। তো ওই সময় আমি ভেবেছিলাম যে একটা সরকারি চাকরি অন্তর্পক্ষে জোগাড় করতে পারলেই হয়তো ভালো হবে, বা আমি আমার পরিবারের এতে সাপোর্টে দাঁড়াতে পারবো। কিন্তু আস্তে আস্তে এই জায়গাটায় আমি আসি, তো এর পিছনে অনেকেরই অবদান আছে। বিশেষ করে আমার স্কুল, কলেজ, ইউনিভার্সিটির মাস্টারমশাইগণ, তাছাড়াও অনেকেই আছে, যেমন যার কথা না বললেই না। আমার বাবা যখন আমি ছোট ছিলাম, আমি দেখতাম যে উনি শ্যামনগরে তন্ময় সরকার ওনার কলার আড়তে কাজ করতেন। তো ওই আড়তের মালিক তন্ময় সরকার, উনি খুবই হেল্প করেছেন। শুধু তখন না, এখনও অবধি যখন যা কিছু প্রয়োজন হয় ওনাকে বললে উনি যথেষ্ট কোঅপারেট করেন আমাদের সঙ্গে। তো অনেকেরই অবদান। আগামী দিনে আমি রিসার্চ করতে চাই কেমিস্ট্রির উপরে। ইচ্ছা আছে মেডিসিনাল কেমিস্ট্রির উপরে রিসার্চ করতে চাই, এবং আমার দেশের জন্য কিছু হলেও কন্ট্রিবিউট করতে চাই। আমি অল ইন্ডিয়া CSIR নেট এক্সামে 17 নম্বর র্যাঙ্ক। আমার নাম সাকিরুল শেখ, আমার বাড়ি আশরফপুর, শ্যামনগর, তেহট্ট থানা। সাকিরুল যে আমার এত ভালো ছেলে, আমি এত পরিশ্রম করেছি, তাতে আমার কোনো আপত্তি ছিল না বা কোনো কিছুই নাই। পরিশ্রমের মধ্যে দিয়েই আমার ছেলেকে এতদূর মানুষ করেছে। তবে আজ যখন শুনলাম যে ভারতবর্ষের সারা বিশ্ব পরীক্ষা দিয়ে একজন 17 নম্বর হয়েছে ছেলে আমার, তাতে আমি খুবই খুশি। আমার ছেলে বলেছে যে আমি রিসার্চ করব, তাতে আমার ভারতবর্ষের বা আমার দেশের কাজ করবো, এরকম একটা পর্যায়ে লিখছে। তা আমি বলেছি ছেলেকে যাতে দেশের কাজ হয় সেই রাস্তা ধরো, তাতে দেশের মানুষ ভালো বলুক, আর আরও কিছু মানুষের যাতে এই সুযোগগুলো আসে সেরকম যোগ্য হোক, তাদেরকে যুক্তি বুদ্ধি দিবার, এরকম কিছু আলোচনায় আছে। তবে আমার ছেলের জ্ঞান বুদ্ধি থেকে বা মানুষের সহযোগিতা থেকে এত দূরে গেছে, আমার পরিশ্রম তো আছেই। হ্যাঁ, তো আমার ভারতবর্ষের আজকে 17তম হওয়াতে আমার ছেলে খুবই খুশি। আমার ছেলে আরো বড় হোক, আরো উন্নত হোক, এটাই আমি চাইছি, আর দেশের কাজ করুক, এটাই আমার বক্তব্য, শেষ বক্তব্য। আপনি কি করেন? আমি চাষের কাজ করি। আপনার নাম? আমার নাম সমীর শেখ। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন, আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।